হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল ওই 6টা মতো, আর ঘুম থেকে উঠেই বিছানাটা ক্লিন করে ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আমাদের রান্নাঘরে দেখেছো তো, মাটির নিচে মেঝো, তার জন্য একটু ধুলো বেশিই হয়। আর আমি এই ধুলোর ভেতরে জানো তো খালি পায়ে হাঁটতে পারি না, কেন জানি না। আমার অভ্যেস নেই তো। আর বিশেষ করে যখন আমি মাটি দিয়ে হাঁটি আমার গায়ের মধ্যে কেমন শিরশির করে। তো হয়তো এটা কোনো প্রবলেমই হবে হয়তো, তার জন্য কিন্তু ঘরের মধ্যে আমি একটা চটি রেখেছি, রান্নাঘরে চটি পরেই থাকি। আর দেখো এখানে মা এসেছে ব্যায়ামের থেকে, মাকে চা করে দিলাম। আর এখানে দেখো আজকে রান্না হবে চিকেন। আর মা তো চিকেন খায় না, সেই জন্য মার জন্য আলাদা করে যেগুলো মা খাবে সেগুলো রেডি করছি। আর এখানে হচ্ছে নিম বেগুনের জন্য নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সবাই তো নিম বেগুন ভালোই খায় বেশিরভাগ, আমি কিন্তু কোনো রকম তেতো খেতেই পারি না, কেন জানি না। তেতো খেলেই আমার বমি আসে। আর আমার হাজব্যান্ডেরও একই অবস্থা, ও তেতো কোনো রকমভাবে খেতে পারে না। ও আমাকে বলে যে তেতো নাকি সবার প্রিয় হয়, নিম বেগুন প্রিয় হয়। একটা তেতো জিনিস কি করে মানুষের প্রিয় হতে পারে? মিষ্টি প্রিয় হতে পারে, ঝাল প্রিয় হতে পারে, টক প্রিয় হতে পারে, কিন্তু তেতো কি কখনো প্রিয় হয়? তো এই রকম প্রশ্ন আমাকে করে, জানো তো। আমি ওকে একই কথাই বলি যে আমারও তো তেতো পছন্দ না, কিন্তু মানুষের তো সমস্ত টেস্ট সমান না, এক একজনের মুখে এক এক রকম টেস্ট ভালো লাগে, তো কি আর করা যাবে। তো যাই হোক, এইরকম কথোপকথন হয় আমাদের মধ্যে এই তেতো জিনিসটা নিয়ে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এই যেরকম পেঁয়াজ, টমেটো, আলু, আদা, রসুন, এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর অনেকক্ষণ কারেন্ট ছিল না, যার জন্য পেস্ট করে রাখতে পারিনি। আর আমার ওই শিলনোড়ায় বাটলে হাতে একটুখানি ব্যথা করে, যার কারণে আমি ওয়েট করছিলাম কখন কারেন্ট আসবে, তারপর কিন্তু মশলাটা করে নেব। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারেন্ট কিন্তু চলেই এসেছে। আর এখানে দেখো আমি সব মশলাগুলো মিক্সারে রেডি করে তারপর কিন্তু মিক্সারে দিয়ে দেব। আর জানো তো, অল্প মশলা থাকলে আর বিশেষ করে জিরে এই গ্রাইন্ডারে পেস্টই হতে চায় না, কেন জানি না। তোমরা কি জানো কি করে পেস্ট হয়? আর এই যে যতই আমি দিই, ওই জিরেগুলো কিন্তু ভাসে, ঠিকঠাক করে ব্লেন্ডই হয় না, জানি না কি সমস্যা। তো হয়তো অন্যভাবে দিতে হয়, ভালো করে শুকনো খোলায় ভেজে দিতে হয় নাকি আলাদা দিতে হয়, আমি এটা সঠিক জানি না। আমি ওই সব মশলা একসঙ্গে দিয়ে দিই, আর লাস্টে দেখি জিরেটা পেস্ট হয়নি। আর আজকে কি করেছি, যে কম মশলা তো আদা রসুন একটু কম, যার জন্য বাড়ানোর জন্য আমি আবার ওর ভিতরে কি করেছি, ওই টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে বাড়িয়েছি মশলাটা। দেখি যদি জিরেটা পেস্ট হয় ওদের সঙ্গে মিক্সড হয়ে। তো দেখছি হ্যাঁ, জিরেটা আজকে পেস্ট হয়েছে। আর একটুখানি জল কম দিয়েছিলাম, তো দেখলাম যে না, জিরের কোনো নামও নিশানা নেই, ভালোই পেস্ট হয়েছে। তো যাই হোক, এখন দেখো রান্নাটা আমি শুরু করলাম। আর চিকেন কিন্তু আমার শাশুড়ি মা খায় না, আমার একার জন্যই আনা, ওই জন্য আমি একাই খাই। ওই 300 গ্রাম মতন আনে, আমার কিন্তু একদিনে 3বার খাই, আবার পরের দিনও থাকে, এইরকম অবস্থা। চিকেন আমি ভালো খাই ঠিকই, কিন্তু একবারে অনেক খেতে পারি না, ওই 1-2 পিস মতন খাই, তাতেই আমার ভালো লাগে। সকালে একবার ভাত দিয়ে খাই, দুপুরে একবার ভাত দিয়ে খাই, আর রাতে ওই যে আমরা রুটি খাই, আর রাতে রুটি দিয়ে, আর সকালবেলাও থাকে, এরকম অবস্থা। যাই হোক, এখানে দেখো আমি চিকেনটা রান্না করছি, আর ওদিকে কাঠের জালে মা রান্না করছে নিম বেগুন আর একটা শাক, সজনে শাক। তোমরা হয়তো চেনো, সজনে পাতার যে শাক হয়, তো সেটাই মা রান্না করছিল পাশে। আর এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছিলাম। আর আজকে চিকেনটা চিকেনের ভেতরে 2টো পা দিয়েছে, আর আমার কিন্তু পা খেতে খুবই ভালো লাগে, জানি না তোমাদের ভালো লাগে কি না। সবার তো সব কিছু ভালো লাগে না, তাই না? আমার কিন্তু ওই পা খেতে খুব ভালোই লাগে, আর গলাটাও খেতে খুব ভালো লাগে। তো মা আমার জন্য আলাদা করে বলে যে পা দেবে, কিন্তু দোকানদারকে বলে। তো ওনারও মুখস্থ হয়ে গেছে, মা গেলেই আগে পা দেয় আর ওই গলাটা দেয়। তো যাই হোক, এখানে দেখো মাংসটা কিন্তু আমার কষানোও হয়ে গেছে, আর এই যে রান্নাও হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর এই যে ঢেকে দেওয়ার সাথে সাথে এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর আজকে আমাদের এখানে ভোট,
তো দেখো এখানে খাওয়া দাওয়া করে যাব ভোট দিতে। এই যে সমস্ত কিছু রান্না বান্না তোমাদের একটু দেখিয়ে দিলাম। নিম বেগুন আছে, মার জন্য সজনে শাক ভাজা রয়েছে, আর আমার জন্য চিকেন। আর চিকেন থাকলে অন্য কোনো ডিশ আমার লাগেই না, ওই চিকেনেই আমার হয়ে যায় ভাত খাওয়া, অন্য কোনো কিছু লাগে না। তার জন্য আমার জন্য শুধু চিকেনই, আর মার জন্য তো রুটি। আর যেহেতু মার সুগারের পেশেন্ট, ওই জন্য মা সকালে রুটিই খায় আর একবেলা করে ভাত খায় ওই দুপুরবেলা। আর এই দেখো বাসনপত্রগুলো সব নিয়ে এসেছি। আর যেহেতু দুটো উনুনে রান্না হয়েছে, মা ওদিকে রান্না করেছে আর এদিকে আমি, সেই জন্য আজকে একটু বাসন বেশিই আছে। রেগুলার কিন্তু এত বেশি থাকে না, ওই মাঝে সাঝে একটু থাকে। আর এই যে দেখো সমস্ত কিছু মেজে নিয়েছি। আর দেখো আমাদের ওই ট্যাপ কলে কিন্তু খুব সুন্দর জল আসে, মানে একদম পরিষ্কার। এই জল দিয়ে আমরা স্নানও করি। প্রথম অতটা পরিষ্কার আসতো না, ঘোলা ঘোলা আসতো, তো আমি চান করতাম না। তো দেখি মা ওই কলের জলের জন্য ওয়েট করে কখন জল আসবে তারপরে চান করে। ওই যে অভ্যেস হয়ে গেছে, মানুষ তো অভ্যেসের দাস, তাই না? যেমন অভ্যেস করবে সে কিন্তু সেই অভ্যেসের দাসই হয়ে যাবে। তো এখন আর মা কল চেপে স্নান করতেই পারে না, ওই কখন জল আসবে সেই অপেক্ষা করে, জানো তো। তো মার সাথে সাথে আমারও কিন্তু একই অভ্যেস হয়ে গেছে। এই যে জল দিয়ে বাসন মাজা, এই জল দিয়ে স্নান করা, এই জল দিয়ে জামা কাপড় কাচা আমার কিন্তু খুব অভ্যেস হয়ে গেছে। কারণ ওই জলটা পরিষ্কার আসে আর এত সুন্দর জল আসে। আর শুধু কল চেপে কেন করবো বলো, কষ্টও হয় কল চেপে কাজ করতে। আর আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে, আমাদের যখন ঘর করা হবে তখন মোটরটা ঠিক করা হবে। আর মোটরে তো অনেক কারেন্ট লাগে, কারেন্টের বিলও আসে। আর যেহেতু এই জলটা কিন্তু একদম সরকার থেকে দিয়েছে প্রত্যেক বাড়িতে, তোমাদেরও হয়তো দিয়েছে তাই না, সব বাড়িতে। আর যাদের আছে তারা তো জানোই। তো এই টপকলের জলটা তো একদম ফ্রি। তো ফ্রি এত সুন্দর পরিষ্কার জল আসছে কোনো রকম খাটুনি ছাড়া, কল পাম্প করা ছাড়া। তাহলে এই জল দিয়ে কেন কাজ করব না বলো? তো এই জল দিয়ে কিন্তু আমি সব কাজ করি। আর যেদিন কারেন্ট আসে না সেদিন কিন্তু জলও আসে না। তো এটা আবার কারেন্টে বোধহয় ওরা ট্যাঙ্কিতে তুলে রাখে, সেটাই হয়তো সবাইকে দেয়। সমস্ত কাজবাজ সেরে স্নান করে এবার ঘরে আসলাম, রেডি হয়ে যাব ভোট দিতে। এই কুর্তিটা পরে নিয়েছি। আর আমার তো লিপস্টিক খুবই প্রিয়, লিপস্টিক না পরলে আমার ঠিক ভালো লাগে না। আর সবার একটা নির্দিষ্ট কিছু প্রিয় থাকে, তাই না? তো যাই হোক, এখানে দেখো রেডি হয়ে নিয়েছি। আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম মাথায়, তো সেই জন্য চুলটা একটু ভিজা। তো ভেবেছি যে একটু শুকাক তারপরে যাবো খনি। তো আকাশের অবস্থা একদমই ভালো না, এক্ষুনি বৃষ্টি আসবে এরকম। তো তার আগে আমার পৌঁছতে হবে, সেই জন্য চুলের শুকানোর আর ওয়েট করলাম না, বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই হাওয়া ছেড়েছে, আকাশ ভর্তি মেঘ, আর খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর ভোটের দিন এই রকম আবহাওয়া, মানে কি বলবো, সবাই কষ্ট করে রোদ ঘাম নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। আর দেখো পরিবেশটা কত সুন্দর হয়ে গেল, কারোর কষ্টই হবে না সেই রকম। আর কারেন্টও চলে গেছে। আর আমাদের এখানে তো ঝড় বৃষ্টি হোক আর না হোক, একটু যদি মেঘ ডাকে তাতেই কারেন্ট চলে যায়, কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে দেখো ওই হাঁটতে হাঁটতে বাড়ির সামনে যে মেন রোড, ওই অবধি আসলাম, সাথেই টোটো পেয়ে গেলাম। আমি ঢাকার সাথে কাকুটা আবার ব্যাকে আসলো টোটোটা নিয়ে, এবার বেরিয়ে পড়েছি। আর মা ওদিকে একটু পরেই যাবে ভোট দিতে, স্নান করছে মা, আর আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আমি যেখানে ভোট দিতে যাচ্ছি সেইখানে যে স্কুলটা, সেটা আমার ছোট্টবেলার, ওইখানে আমি পড়াশুনো করেছি, মানে প্রাইমারি স্কুল। আর সেই স্কুলটার সামনে এসে দাঁড়ালাম টোটোয় করে। আর আমার কাছে তো স্লিপ নেই, তো আমার কাকাকে বললাম একটু স্লিপটা এনে দিতে, সেই জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর ওই যে দেখো আমার পুরনো স্কুল, এই স্কুলে আমি পড়েছি। আর কত পরিবর্তন হয়ে গেছে, আগে তো এত সুন্দর এত একটা গেট ছিল না, আর তো বেড়ার গেট ছিল। তো যাই হোক, পরিবর্তন হয় না সময়ের সাথে সাথে। তো পুরনো দিনগুলোর কথা স্কুলে এসে মনে পড়ে যায়, সবারই ক্ষেত্রে একই সমান না, স্কুলে গেলেই পুরনো ছোটোবেলার কথা মনে পড়বেই। আর দেখো এখানে আমি কাকুর জন্য ওয়েট করছিলাম, উনি অনেকটা পরেই এসেছিল। আর যেহেতু স্লিপ নেই, আমি ভেতরে ঢুকে ভোট দিতে পারবো না। না, তোমার চাচ্ছে না। এই যে এই যে এই যে এই যে এই যে
টাকা দিয়েছে আমার হাতে। আসো 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 আসো। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। তোমার নাম কি? নাম বলতে পারো? নাম বলতে পারো? হ্যাঁ। আমার ভোট দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভোট দেওয়ার সাথে সাথে বেরিয়েই কতগুলো মামি দিদি বোনদের সাথে দেখা। আর এই স্কুলটা যেখানে রয়েছে এর আশেপাশে কিন্তু আমার অনেক রিলেটিভ আছে, আর এখানে কিন্তু আমার জন্ম। তো সেই জন্য সবাই চেনা জানা যারা ভোট দিতে আসছে এখানে সবার সাথে কথাবার্তা বললাম। আর এখনই তো বাড়ি চলে গেলে ভালো লাগছে না, সবার সঙ্গে একটু আড্ডা মারার জন্য এই যে স্কুলের একদম সাইডে একটা বাচ্চাদের পার্ক আছে। তো বললো সবাই ওইখানে পার্কেই যাওয়া যাক, ওইখানেই বসা যায়। আর এইখানে তো বসতে দেবে না, স্কুলে যেহেতু ভোট চলছে আশেপাশে থাকতেও দেবে না। তো আমাদের এখান থেকে যেতেই বললো ওইখানে পুলিশরা। তো সেই জন্য আমরা এখানে এসে এই পার্কে বসলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর পরিবেশটা কিন্তু অনেকটাই ঠান্ডা, সেই যে গরম ভাবটা নেই। আর এই যে দোলনাটা দেখে আমার খুব চড়তে ইচ্ছে করলো, তো আমি কিন্তু চড়েই বসলাম। পাশে একটা ভাইও চড়ছিল। তো দেখো এখানে আমার অনেক দিন পরে একটুখানি দোলনা খেতে ইচ্ছে হলো, কিন্তু ভয় ভয় করছিল যেহেতু বাচ্চাদের তো ভেঙে যদি পড়ে যায় বা কোনো খুলে টুলে যায়, তো সেই জন্য ভয়তেই আমি বসলাম। তো অনেকেই দেখছি বড়রা বসেছে, কোনো সমস্যা হচ্ছে না, তার জন্য আমি একটু দোলনা খেয়ে নিলাম। তারপর ওই মামিরা তো আমাকে বলছে যে এই উঠে যা, বড়রা কেউ দেখলে হয়তো বকাবকি করতে পারে। আমাকে নামিয়ে দিয়ে দেখো এরা দুজন এখন উঠে পড়লো। আর এইটাই উঠতে আমার একটু ভয়ই করছিল, সেই জন্য আমি আর উঠিনি। ওরা দুজনই উঠেছে, তো ওরা তো খুব মজা করছিল, খুব আনন্দ পাচ্ছিল। আর দেখো এই যে পার্কের সাইডে কিন্তু বড় একটা পুকুর আছে। তো পুকুরটাই কিন্তু আমি ছোটোবেলা অনেক স্নান করেছি। তো এই পুকুরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটোবেলাকার। তো যখনই বৃষ্টি হতো এই পুকুরটা পুরো জলে ভরে যেত। এখন আর জল হয় না, মানে অতটা বৃষ্টিও হয় না যে পুকুরটা ভরে যাবে। দেখো কতটা ফাঁকা রয়েছে, এখনও জল কত ভরতে বাকি রয়েছে। তো এখন আর আগের মতন বৃষ্টি বর্ষাকাল আর আসে না, ওই অল্প বৃষ্টি হয়, তাতে যেটুকু জল হলো না হলো, আর পুকুর তো ভরেই না, এরকম অবস্থা। এই যে মাঠ, এই মাঠেও কিন্তু ছোটোবেলা আমি রোজ খেলতে আসতাম, মানে স্কুল থেকে বেরিয়ে আগে চলে আসতাম। টিফিনে তো আসতামই খেলতে। এখানে 4 পর্যন্ত পড়েছি, প্রাইমারি স্কুলটা 4 পর্যন্ত, কিন্তু এখন বাড়িয়েছে, এখন 5 পর্যন্ত করেছে। তো আমরা যখন টিফিন হতো এই মাঠে চলে আসতাম খেলাধুলা করতে গরমের মধ্যে। তো কত ঘাস হয়েছে, আগে কিন্তু এতটা ঘাস ছিল না, কম ছিল, মাটি বেশি ছিল। এই যে কৃষ্ণচূড়া গাছটা, মানে যখন আমরা পড়তাম খুব ছোট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। আর দেখো ওই জলের ট্যাঙ্কিটাও নতুন হয়েছে, আগে এত কিছু ছিল না। এই ফ্লাশ সেন্টারটা ছিল, কিন্তু ওই যে স্কুল লেখা হলুদ কালারের যে বিল্ডিংটা ওটা কিন্তু নতুন হয়েছে, ওটা আগে ছিল না। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। তারপর ওরা বাড়ির দিক চলে গেল, আমি একটু পরেই বাড়ির দিকে যাব। মা ভেতরে রয়েছে বুথে, তো মা বেরোবে, মার সঙ্গে দেখা করে তারপর বাড়ির দিকে যাব। আর এই যে এখানে দেখো কত দিদারা মাসিরা বসে রয়েছে, ওনারাও একটু কথা বললো আমার সঙ্গে। আর তারপরে মা বেরিয়েছিল, মার সঙ্গে দেখা করলাম। এখন বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর স্কুল থেকে বেরিয়ে সামনে অনেকগুলো টোটো পেয়ে গেছিলাম, যেহেতু সবাই টোটো করে আসছিল যাচ্ছিল, সেই জন্য বেশিক্ষণ ওয়েট আমার করা লাগেনি, সাথে সাথেই পেয়ে গেছিলাম। আর দেখো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। সবার সঙ্গে আজকে কথাবার্তা বলে দেখা হয়ে খুবই ভালো লাগলো, অনেক দিন সবার সঙ্গে দেখা হয় না। আর যেহেতু ওই পাড়ায় আমি বড় হয়েছি, ওই পাড়ায় আমার জন্ম, তো সবার চেনা জানা, সবাই আমাকে চেনে, তো সেইভাবে কথাবার্তা হলো সবার সঙ্গে। আর বাড়ি এসেই ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন ওই 7:30 মতন বাজে। আর আমরা এখানে চলে এসেছি রুটি করতে। তো আটা এদিকে মেখে রুটি করা হয়ে গেছে, আর এখানে দুধটা জাল দিচ্ছি। আর দুধ জালে বসিয়ে আমি সব সময় কিন্তু এইভাবে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকি, কোনো রকম অন্য কোনো কাজ করি না। কারণ 2-1 দিন আমার এরকম হয়ে গেছিলো, একদম কম করে দিয়েছিলাম, তাও উতরে পুরো গ্যাসের চারিদিকে পড়ে গেছিলো। তারপর থেকে আমি দাঁড়িয়েই থাকি, তো যখনই উতরায় তখনই দুধটা নামাই। তো সেই জন্য ওয়েট করছিলাম। আর এদিকে দেখো রুটিও কিন্তু একদম রেডি হয়ে গেছে, শুধু দুধটা নামানোর জন্য অপেক্ষা করছি। আর এই যে উতরানো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। আর আজকের ভিডিওটা তোমরা যারা এত পর্যন্ত
পর্যন্ত দেখলে তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, তোমাদেরও আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এইভাবে আমার সাপোর্ট করো, পাশে থেকো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।